বস্তুবাদীদের মতে এই চারটা শক্তি যার বেশি সে পৃথিবীতে পরাশক্তি। তো বলা হয় আমেরিকার এই চারটা জিনিস বেশি। আমেরিকার রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের বোধহয় এখন আছে 30 বিলিয়ন ডলার। বিলিয়ন বিলিয়ন 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। আমেরিকার রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন ডলার। কিন্তু ওর চেয়ে গরিব দেশও পৃথিবীতে নাই, কারণ ওর ঋণ আছে 37 ট্রিলিয়ন ডলার। এই জন্য পৃথিবীতে যুদ্ধ লাগায়। কি লাগায়? কেন? তেল চুরি করতে, স্বর্ণ চুরি করতে, আর অস্ত্র বিক্রি করতে। কারণ অস্ত্র বিক্রি না করলে আমেরিকার অর্থনীতি, এখন তার খুব চেষ্টা সাবকন্টিনেন্টে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তাইওয়ান, এই অঞ্চলে একটা যুদ্ধ সৃষ্টি করতে চাচ্ছে। যদি এই দেশগুলোর সঠিক নেতৃত্ব না থাকে, রাজনৈতিক দলগুলোর ঐক্য না থাকে, যে কোনো সময় আমেরিকা এই অঞ্চলে একটি বড় ধরনের যুদ্ধের আয়োজন করতে পারে। কারণ যুদ্ধ ছাড়া আমেরিকা টিকবে। যুদ্ধের মাধ্যমে এই চারটা শক্তি সে অর্জন করে। মানি ওর আছে 23 ট্রিলিয়ন ডলার। মাসাল পাওয়ার প্রায় 5000-এর উপর অ্যাটম বোম তার আছে। বিগত 16 বছর কত বাধা বিপত্তি, হামলা মামলা, নির্যাতন নিপীড়নের পাহাড়কে ডিঙ্গিয়ে আমি আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে সারা দেশে ঘুরেছি। এখন তো আমি মনে করি না আমার জন্য বাংলাদেশ প্রতিকূল। হতে পারে আমার কোনো সঠিক বক্তব্য কারো ভালো লাগে না, কারো কষ্ট লাগতে পারে, কিন্তু কোরআন সুন্নাহ থেকে প্রতিটি কথা অনেকের ভালো তো নাও লাগতে পারে। সেজন্য আমার কোনো পরোয়া নেই। কে বা কারা আসবে, কে বা কারা মাহফিলে আসবে না, সেটাও আমি দেখি না। আমি কথা বলি আল্লাহর জন্যে, সাহায্য চাই আল্লাহর কাছে, পুরস্কারও চাই আল্লাহর কাছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি যখন একসাথে হাত উঠায়, আল্লাহ ফেরত দেন না। মোজাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিনরা যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, আমার উম্মতের সেই মুমিনদের হাতে ওরা যা চায় আল্লাহ তা দিয়ে দেন। তাহলে আমরা যে দোয়াতে হাত তুলব, আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন, গুনাহ মাফ হবে, তওবাও কবুল হবে। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? জোরে। শয়তানের এখন একটা প্রজেক্ট চালু আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা এই সুযোগ শয়তানকে দিবেন? নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করবেন? কথা বলেন। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। একটা আয়াতে কয়টা নির্দেশ? জোরে। তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহি বিহামদিহি। মুমিনের জীবনে আল্লাহর ভয় সবচেয়ে বড় সম্বল, ঠিক না? সম্বল বুঝেন আপনারা? আপনার ঘরে যেটা আছে 10 ভরি স্বর্ণ, 1 কোটি টাকা, এটা সম্পদ, সম্পদ। আর আপনি যখন সফরে বের হন, সঙ্গে যেটা থাকে ওইটার নাম সম্বল। সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? সফরে সম্পদ কাজে, সম্বল কাজে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুমিনগণ তোমরা পাথেয় প্রস্তুত করো, মুমিনদের জন্য এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ সম্বল কি? এটা সম্পদ না, সম্বল। সম্বল। কারণ আমরা প্রত্যেকেই সফরে আছি। কিসে আছি? সম্বল লাগে সফরে, সম্পদ লাগে বাড়িতে। আরেকটু ক্লিন করো আওয়াজ, নয়েজ না হয় যেন। সম্পদ লাগে বাড়িতে, সম্বল লাগে। আমরা কি সফরে না সবাই? আমরা ছিলাম আত্মার জগতে, ওখান থেকে আলামে মাহশার, হাসর ময়দানে। ওখান থেকে দুইটা গন্তব্য, ইমান ঠিক আমল ঠিক জান্নাত, ইমান নাই জাহান্নাম। তখন সফর শেষ। এখন কিসে আছি? চলমান কিনা? কথা বলে না। ছিলাম আত্মার জগতে, আসি আলামে আসবাব, বস্তু জগতে। এখান থেকে চলে যাব আলামে বারজাক, কবর জগতে। সেখান থেকে আলামে মাহশার, হাসর ময়দান। সেখান থেকে দুইটা গন্তব্য, ইমান ঠিক আমল ঠিক, শেষ গন্তব্য হবে জান্নাত। ইমান নাই আমল নাই, শেষ গন্তব্য হবে জাহান্নাম। গন্তব্য তো দুইটাই, তৃতীয় কোনো গন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি দুনিয়ায় সীমা লঙ্ঘন করল, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার বাড়ি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি মহান আল্লাহর সামনে কাল কিয়ামতে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, সুবহানাল্লাহ, দাঁড়াতে হবে আল্লাহর কাছে। কথা বলেন, এটাই তাকওয়া। এটাই কি? আমার প্রতিটি কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা করে চলার নামই তাকওয়া। আল্লাহ বলেন ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যে তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার মন যা চাইলো তার থেকে নিজকে রক্ষা করলো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, হিসাব নিকাশের পর জান্নাত হবে তার বাড়ি। তখন সফর। এখন সফরে সম্বল লাগবে। ওই সম্বলের নাম কি? তাকওয়া। কি নাম? সুবহানাল্লাহ। আপনার আখিরাতে বেহেশতের সফরে সম্বল হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি আল্লাহর ভয়টা অন্তরে যদি আনতে পারেন, নগদ 4টা জিনিস আল্লাহ দুনিয়াতে আপনাকে দিবেন। কটা জিনিস? আমি বলি, আপনি আঙ্গুল দিয়ে গণনা করেন। রাহমাত, জোরে, রাহমাত, ইজ্জত, নুসরাত মানে কুওয়াত, দৌলত। যে ব্যক্তি আল্লাহকে পৃথিবীতে ভয় করবে, আল্লাহ তাকে পৃথিবীতে নগদ 4টা জিনিস দিবেন, রাহমাত, ইজ্জত, কুওয়াত, দৌলত। সুবহানাল্লাহ বলেন। প্রথম কি দিবেন? জোরে। আল্লাহ পাক বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত মহসিন সৎকর্মশীল মুত্তাকি বান্দাদের সাথেই, মুত্তাকি বান্দাদের কাছেই আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দিবেন আল্লাহ ইজ্জত। কি দিবেন? ইজ্জত চান? কথা বলে। ইজ্জত কার পক্ষ থেকে? সম্মানটা আল্লাহর পক্ষ থেকে।
যারা বস্তুবাদী, ইহজাগতিক পরকালের বিশ্বাস নাই, তারা সম্মান চায় চারটা জিনিসে। কটা জিনিসে? প্রথম হচ্ছে মানি, টাকা। মানুষ টাকা কামাই করে সম্মানের জন্য। কিসের জন্য? মানি, মাসাল, পেশি শক্তি। তারপর হচ্ছে মিডিয়া। 4 নাম্বারটা হচ্ছে ম্যান্ডেট। এই যে মানুষ নির্বাচন করে, রাজনীতি করে কেন? এমপি হবে, মন্ত্রী হবে, সম্মানের জন্য না? কথা বলেন। কয় জায়গায় সম্মান খোঁজে মানুষ? দুনিয়াদার। কয় জায়গায়? মানি, টাকা। যার টাকা আছে সে মনে করে আমার সম্মান আছে, ঠিক না? মাসাল, পেশি শক্তি। তারপর হচ্ছে মিডিয়া, তারপর হচ্ছে ম্যান্ডেট। বস্তুবাদীদের মতে এই 4টা শক্তি যার বেশি সে পৃথিবীতে পরাশক্তি। তো বলা হয় আমেরিকার এই 4টা জিনিস বেশি। আমেরিকার রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের বোধহয় এখন আছে 30 বিলিয়ন ডলার। বিলিয়ন, বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। আমেরিকার রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন ডলার। কিন্তু ওর চেয়ে গরিব দেশও পৃথিবীতে নাই, কারণ ওর ঋণ আছে 37 ট্রিলিয়ন ডলার। এই জন্য পৃথিবীতে যুদ্ধ লাগায়। কি লাগায়? কেন? তেল চুরি করতে, স্বর্ণ চুরি করতে, আর অস্ত্র বিক্রি করতে। কারণ অস্ত্র বিক্রি না করলে আমেরিকার অর্থনীতি। এখন তার খুব চেষ্টা সাবকন্টিনেন্টে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তাইওয়ান, এই অঞ্চলে একটা যুদ্ধ সৃষ্টি করতে চাচ্ছে। যদি এই দেশগুলোর সঠিক নেতৃত্ব না থাকে, রাজনৈতিক দলগুলোর ঐক্য না থাকে, যে কোনো সময় আমেরিকা এই অঞ্চলে একটি বড় ধরনের যুদ্ধের আয়োজন করতে পারে। কারণ যুদ্ধ ছাড়া আমেরিকা টিকবে। যুদ্ধের মাধ্যমে এই 4টা শক্তি সে অর্জন করে। মানি, ওর আছে 23 ট্রিলিয়ন ডলার। মাসাল পাওয়ার, প্রায় 5000-এর উপর অ্যাটম বোম তার আছে। তার পেশি শক্তি আছে, ঠিক না? তারপরে মিডিয়া, আল জাজিরা ছাড়া যতগুলো সংবাদ মাধ্যম সব ওর হাতে। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। পৃথিবীতে যত মাস্তানি আর বদমাশি করতে হয় লাইসেন্স নিতে, জাতিসংঘ তার বাড়িতেই। এই জন্য তাকে বলা হয় কি? সুপার পাওয়ার, পরাশক্তি। কিন্তু আপনারা কি জানেন এই পরাশক্তি আমেরিকা মধ্য এশিয়ার একটি গরিব মুসলিম দেশের কাছে হেরে গেছে? আফগানিস্তান। শোচনীয় হারছে না? 19 বছর যুদ্ধ করে হারছে। শুধু তার যুদ্ধের ব্যয় হয়েছে আফগানিস্তানে 2.6 ট্রিলিয়ন ডলার। যুদ্ধের অস্ত্র যা রেখে গেছে, আফগানিরা গনিমতের মাল পাইছে, তার দাম 86 বিলিয়ন ডলার। সুবহানাল্লাহ। এখন বলেন তো, পরাশক্তি হারলো, আবার কি শুরু করছে? পরাশক্তি হারছে একটি গরিব মুসলিম রাষ্ট্রের কাছে, যে দেশের মানুষের অ্যাটম নাই, ফাইটার নাই, মাসাল নাই, মিডিয়া নাই, ম্যান্ডেট নাই, মানি নাই, আছে ঈমান। কোন শক্তি আগে? তাকওয়া। তাকওয়া। আপনি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিবেন, আল্লাহ আপনাকে কুওয়াত দিবেন। কুওয়াত শক্তি, যে শক্তি মোকাবেলা করার কোন শক্তি কাফেরদের কাছে নাই। আমি একটা দৃষ্টান্ত দেই, কথা বলেন। শীতে কষ্ট হচ্ছে আপনাদের নিশ্চয়। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাও। আল্লাহ ডেকে বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, জলদি করে ফেরাউনের কাছে যাও,
সে সীমা লঙ্ঘন করেছে। সামনে বসলেই তো হবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, আমার কি আছে, আমি তার কাছে যাব কি নিয়ে? ওর তো অনেক শক্তি। ফেরাউনের যে টেরিটরি, ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ মাইল। তার পদাতিক বাহিনী, ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। তার উপদেষ্টা পরিষদ ছিল ফেরাউনের, এটা জানেন? এখন আছে না উপদেষ্টা পরিষদ? কথা বলে। ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, এই প্রচন্ড প্রতাপশালী স্বৈর শাসককে মোকাবেলা করব কি দিয়ে? হযরত মুসা তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, তিনি শক্তি চাইলেন। কি চাইলেন? মনে রাখবেন, মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে। পশুর শক্তি, মানুষের শক্তি, পশুর শক্তি দেহে। আপনাদের দেশে হাতি দেখেন না? কথা বলে না। হাতির দেহে শক্তি বেশি না? মাহুত বসে কই? হাতির পিঠে। এই যে এত শক্তিশালী হাতিকে কাবু করলো মানুষ কি দিয়া? দেহের শক্তি না মাথার শক্তি? সুবহানাল্লাহ। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে। মুমিনের শক্তি 3 জায়গায়, মাথায়, দেহে, সিনায়। কোথায়? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শক্তি চাইলেন মাথায় না, পেশিতে না, সিনায়। আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ডেকে বললেন, ওহে আমার রব আল্লাহ, তুমি আমার সিনাটাকে উন্মুক্ত করে দাও, বক্ষটা খুলে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আর আমার মুখে যে জড়তা আছে সেটা তুমি দূর করে দাও। শক্তি চাইছেন কই? কথা বলেন। সুবহানাল্লাহ। তারপর বিজয় হলো কার? ফেরাউনের না মুসা নবীর? ফেরাউনের সব ছিল, মানি, মাসাল ছিল কি না, ম্যান্ডেট, ওর উপদেষ্টা পরিষদ ছিল। তারপরও সিনা শক্তির কাছে হেরে গেছে। প্রত্যেক মুমিনকে আল্লাহ তাআলা সিনায় শক্তি দেন। যার তাকওয়া যত বেশি, তার সিনার শক্তি তত বেশি। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে ভয় পান, কটা জিনিস দুনিয়ায় পাবেন? প্রথম কি? রাহমাত, তারপরে ইজ্জত, তারপরে কুওয়াত, সুবহানাল্লাহ। 4 নম্বরে দৌলত, সুবহান।